বেসরকারি আবাসন প্রতিষ্ঠান ডোমিনোর প্রতারণা এবং দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমি ও ফ্ল্যাট মালিকেরা। শনিবার সকালে রাজধানীর গুলশান এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ফ্ল্যাট মালিক ও ভুক্তভোগীরা তাদের বক্তব্যে বলেন, ডোমিনো নামক একটি প্রতারক প্রতিষ্ঠান তাদের কাছ থেকে জমি ও ফ্ল্যাটের মূল্য নিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রেখেছে। অনেক ভুক্তভোগী শতভাগ মূল্য পরিশোধ করেও আজ পর্যন্ত ফ্ল্যাট বা জমির মালিকানা পাননি। বছরের পর বছর ধরে প্রতারণার এই চক্র চলতে থাকলেও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। এই ডোমিনো নামে একটি প্রতারক প্রবঞ্চক কোম্পানি আমাদের কাছ থেকে জমি নিয়ে, আমাদের অনেকের কাছ থেকে ফ্ল্যাট নিয়ে বছরের পর বছর তারা আমাদেরকে ফ্ল্যাট জমি হস্তান্তর না করে বছরের পর বছর আমাদের ভুগিয়ে চলেছে। বক্তারা আরও জানান, ডোমিনোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামের বিরুদ্ধে 136টি মামলা চলমান রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যানও দীর্ঘদিন ধরে কারাভোগের পর মুক্তি পেয়েছেন। একের পর এক মামলার পরও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেছেন তারা। এইভাবে চলে যাচ্ছে বছরের পর বছর। এই ডোমিনোর ব্যবস্থাপনা পরিচালক প্রতারক আব্দুস সালাম, তার বিরুদ্ধে আমাদের জানা মতে এখন পর্যন্ত কমপক্ষে 136টা মামলা আছে, চলমান আছে। এবং এই ডোমিনো কোম্পানির চেয়ারম্যান, তার স্ত্রী, কিছুদিন আগে তাকে একেবারে কারাগারে বাস করতে হয়েছে, কাশিমপুর কারাগারে। সে রিসেন্টলি জামিন এসে মুক্তি পেয়েছে, কিন্তু একের পর এক মামলা তার বিরুদ্ধে হচ্ছে, কিন্তু কার্যকরী তেমন কোনো প্রতিকার আমরা পাচ্ছি না। এদিন ভুক্তভোগীদের একটি অংশ ডোমিনোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামের বাসার সামনে প্রতিকারের আশায় মানববন্ধনে অংশ নেন। তাদের অভিযোগ, আব্দুস সালাম বিগত 16 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার ছত্রছায়ায় ডোমিনো প্রতিষ্ঠানের মাধ্যমে নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জানা যায়, আব্দুস সালামের এক ভাই ছিলেন বিনা ভোটের সংসদ সদস্য এবং অপর ভাই ছিলেন স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী কর্মী। ভাইদের রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে তিনি নানা অপকর্মে লিপ্ত হন এবং প্রতারণার মাধ্যমে সম্পদ গড়েছেন। এই আব্দুস সালাম হচ্ছেন বিগত স্বৈরাচারী সরকারের একজন দোসর। তার এক ভাই সবুর, ইঞ্জিনিয়ার সবুর, সে ছিল এই লাস্ট যে প্রহসনমূলক নির্বাচন হলো গত বছরের জানুয়ারিতে, তার মাধ্যমে একজন আওয়ামী লীগের থেকে একজন এমপি নির্বাচিত হয়েছিলেন। তার আরেক ভাই টুটুল, সে স্বেচ্ছাসেবক লীগের একজন কর্মী ছিল, অ্যাক্টিভ কর্মী। উপস্থিত জমি ও ফ্ল্যাটের মালিকেরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সুবিচার চেয়েছেন। তারা আব্দুস সালামের সকল স্থাবর অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান। একই সঙ্গে ডোমিনোর সঙ্গে সম্পাদিত বরাদ্দপত্র বাতিল করে ফ্ল্যাট মালিকদের আর্থিক ক্ষতিপূরণ সহ টাকা ফেরত দেওয়ার আহ্বান জানান। আমার বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে যে দ্রুত ভিত্তিতে এই ধরনের প্রতারকদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা এবং কিভাবে আমাদেরকে সুষ্ঠু সমাধানের মাধ্যমে এই প্রজেক্টগুলো হ্যান্ডওভার করা যায়, যাতে আমাদের মতো সন্তানদের বাবা মারা অসহায় অবস্থায় মৃত্যুবরণ না করে। এর আগেও ভুক্তভোগীদের বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে। তারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং রিহাব অফিসের সামনে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছিলেন। উল্লেখ্য, 2008 সালে জাল জালিয়াতির অভিযোগে ডোমিনোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম গ্রেপ্তার হয়েছিলেন। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।